কদম। আমার শাস্ত্রীয় সঙ্গীত গুরু হল রাধুবাবু চক্রবর্তী, যিনি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার অঙ্গীয় ঠাকুরের একমাত্র সন্তান। রাধু বাবু চক্রবর্তী 10টা আদায়কারী উস্তাদ। আমি ওনার কাছ থেকে কিছু শিখতে পারিনি। একটি রাগ আগে করেছি, এখন দেখেন পুরিয়া 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 প্লাস ললিত প্লাস আশাবরী। এবার প্রশ্ন হচ্ছে, একটা টানের অন্তর্গত কতটি রাগ রাগিনী, 10 টানের অন্তর্গত হাজারো হাজার রাগের অন্তর্গত। আমি করেছি পটদ্বীপ রাগের উপর। আপনার শিবরজনী প্লাস বেহাগ এবং পটদ্বীপ। এবার পুরিয়ার মাধ্যমে আপনি বুঝবেন ললিত প্লাস পুরিয়া কতটুকু বেশ কম। এবার হচ্ছে ললিত। না না সরি, প্রিয়া না, বাইরু বাইরু সরি বাইরু। এই যে বাইরু কিন্তু ললিত ললিতই যারা এই বাংলাদেশে কীর্তনে আছেন, আমি শুধু বাংলাদেশ বলতেছি, 2-3টা রাগ কেউ নকল করার ক্ষমতা নাই। বেহাগ, ফুরিয়া, ইমন এবং অরিজিনাল ললিত এবং বারোয়ারি প্লাস কি বলবো আহিরু, এইটাকে নকল করার ক্ষমতা কের হচ্ছে না। সমগ্র বাংলাদেশে কত কীর্তন আছেন, আমি যে সেক্টর আগে কথা বলছি, এইটাকে নকল করার মতো কারো বাপের বেটার ক্ষমতা নাই। আজকে বহু বহু রাগ শুনি, বহু বহু আবিষ্কার শুনি, কিন্তু আমি যে সেক্টর আগে কথা বললাম, কারো বাবার ক্ষমতা নাই নকল করা। পারলে আমার নাম্বারটা আবার বলি, 01781949931। পারলে আমাকে পাঠায়। কি বলছি, শিবরঞ্জনী, বেহাগ, ইমন এবং ললিত ডুপ্লিকেট করার কোনো কীর্তনে আর আজ পর্যন্ত সাহস হচ্ছে না। যদি পারেন গাইয়া বাজাইয়া, আমি সিলেট জেলার সাধারণ সম্পাদক অভিলাষ মন্ডল, প্রাক্তন মুন্সিপালক, আমাকে পাঠায়েন, নাম্বার দিয়েছি। এবার হচ্ছে বলতেছি ললিত।
এটাকে বল ললিত আর বাইরে কথা বলি আচ্ছা এই যে ফটো আনলাম পুরিয়ার তৈরি হই এখন কি তোমরা বাইরে গাও না ফ্রিয়া গাও এই যে পর্দা লাগাইলাম তুমি বাইরে গাও না ফ্রি গাও এই যে এবার ভুলে যাইছি ওই কিন্তু নেড়া শুনো কি করি কি বন্ধনা কবেছ এটা তো ফুরিয়া এটা কবেছ বাইরের মধ্যে নিয়া ফুরিয়া মিশাও সব শুধু না আমি মন লাগে বাবা রে আমি মন লাগে তবে শোনো বলি জনার্দন উস্তাদজি সর্বেশ্বর মল নারায়ণ মন্ডল এবং অন্যান্য মনে নাই আরো বহুত যারা ছিল তারা সঙ্গে আমি পিচ্ছি বয়সে শর্ট শর্ট প্যান্ট ভিন্দা এই ফ্যানটা পারে তৈয়া সান করিয়া ইডিও গান শুনতাম ইডির দাম বলছিল ওই সময়ের কিন্তু আমি আমার বয়স হলো 66 বছর তোমরা যা করতেছো ধন্যবাদ বর্তমানে যে আগে নিপদা করতেছ অসংখ্য ধন্যবাদ তবে যদি তোমরা মনে করো আমি বেশি বুঝি আমার লগে একবার শেয়ার করো আমার লগে একবার বুঝছ আদি কীর্তনের নাম তো বললাম 50 জন আদি কীর্তনের সঙ্গে আমার সঙ্গ বাউল জগতে আব্দুল করিম অজিত সরকার সালেখা আকলিমা অময় ঠাকুর রুই ঠাকুর এবং আমাদের সুদিন বুদিন আমাদের যে ওই যে সুদিন মহল্লাল ব্রহ্মপুরের কীর্তি ছিল একটা কথা বলছিল আমি সাংস্কৃতিক জগতে নিয়ে ব্রহ্মের ভিতরে 7টা জাতীয় সার্টিফিকেট পেয়েছি 7টা জাতীয় সার্টিফিকেট পেয়েছি ওই বেটায় যে ভিডিও করতেছে বেটায় আনছে স্ন্যাপ করিয়া দেয় মনে তোমরা কি তোমরা কথা হয়েছে 1,50,000 টাকা পাই সাংস্কৃতিক বোনাস কিন্তু তোমরা কেউ আমার একটাও দিলে না 1 টাকাও দিলে না তোমরা তো কিন্তু আমার 1 টাকাও দিলে না যে উনিজন কিন্তু প্রাচীন একটাও কেউ দিলে না বাংলাদেশ সরকার আমারে এখনো যে টাকাটা বলছি এবারও বেশি ধন্যবাদ বাবা আমার প্রতি রাখবে না কেউ তোমরা বাবার সমান আমার ভুল হয় ক্ষমা করে বাবা এইটা আমার শেষ করা একটা শেষ করে দিই একটা শেষ করে দিই
500 শিষ্য আছে। আমি জানি না আমাকে আমার শিষ্যরা কি গ্রহণ করবে। আমি মরার পরে যদি একটা সুন্দর অনুষ্ঠান করতে পারে আমার শিষ্যরা, এটি আমার ধন্যবাদ। আর আমি জানি আমার শিষ্য থেকে আমার ভক্ত বহুত বেশি বাংলাদেশ। আমি রাজা হতে চাই না। আমি তোমাদের কাঙ্গাল, আমি তোমাদের দাস, আমি তোমাদের চরণ সেবা করে আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে বাবু জারবিয়া মোটামুটি সাংস্কৃতিক কেন্দ্রে বসে একটি ভিডিও করলাম। আমার এই বান্না এই ভিডিওটা তার পরে পাবা করছে দ্রোণকে আশীর্বাদ করবে, শুধু আমাকে না তাকেও আশীর্বাদ করবে। হরিবল হরিবল হরিবল। জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী